ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি হলো বাংলাদেশে ঈদ শুক্রবার নাকি শনিবার। বাংলাদেশে ঈদ নির্ভর করবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের উপর। অতএব চাঁদ দেখা অনুযায়ী শুক্রবারও হতে পারে, আবার শনিবারও হতে পারে। কেননা এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে মাসটি পাবে সে যেন রোজা রাখে। এখানে শাহিদা দেখা শব্দ চাঁদ দেখার উপর উপস্থিত হওয়া বোঝায়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি ফিকির দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি, প্রত্যেক দেশের জন্য নিজস্ব চাঁদ দেখা মূল ভিত্তি। সরকারিভাবে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেয়, এটাই অনুসরণ করা ওয়াজিবের নিকটবর্তী। এতে ফিতনা দূর হয় এবং সঠিক সিদ্ধান্তের উপরে চলাও যায়। তাই আগ থেকে নিশ্চিত বলা যাবে না, চাঁদ দেখার উপর নির্ভর করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সৌদির সাথে মিলিয়ে বাংলাদেশে ঈদ করা এটা সঠিক কি? আমরা বলবো, সরাসরি সৌদিকে অনুসরণ করে ঈদ করা শরীয়ত সম্মত নয়। এটা জমহুর উলামায়ে কেরামের সিদ্ধান্ত। নিজ দেশে চাঁদ অনুযায়ী ঈদ করা এটাই সঠিক। কেননা হযরত কুরাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি শাম সিরিয়াতে চাঁদ দেখেছেন শুক্রবার রাতে, কিন্তু মদিনায় এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে তিনি বলেন, আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি, তাই আমরা পুরুষ 30 দিন পূর্ণ করব। এরপর তিনি বলেন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ফিকের সিদ্ধান্ত অনুযায়ী জমহুর, হানাফি, শাফি, মালিকি এরা স্থানভেদে চাঁদ ভিন্ন ভিন্ন গ্রহণযোগ্য হওয়াকে একমত পোষণ করেছে। এক দেশের চাঁদ অন্য দেশের জন্য বাধ্যতামূলক নয়। হানাফি মাযহাবের ব্যাখ্যাও রয়েছে। ইমাম কাশানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দূরবর্তী অঞ্চলের চাঁদ একই নয়, তাই আলাদা হিসাব হবে। তাহলে বাংলাদেশে যারা সৌদির সাথে ঈদ করে তাদের অবস্থা কি? এটা আমরা বলবো, সরকারি সিদ্ধান্ত অমান্য করা হয় এবং যারা সৌদির সাথে মিলিয়ে ঈদ করে মুসলিম সমাজে বিভক্ত সৃষ্টি হয়। যারা সৌদির সাথে মিলিয়ে ঈদ করে সাহাবাদের আমলের বিরুদ্ধে যাওয়া হয়। এজন্য তাদের ঈদ হয়ে যেতে পারে যদি ভুল ইজতিহাদি হয়, কিন্তু এটা উত্তম ও সঠিক পদ্ধতি নয়। আর যদি আল্লাহ মাফ করেন, যদি শরীয়তের খেলাফি হয়ে থাকে, তাহলে না হবে তাদের ঈদ, না হবে রোজার বিধান মানা। এটা কত বড় গুরুতর বিষয় এবং অন্যায়। এখন আমাদের করণীয় কি? নিজের দেশের চাঁদ দেখা কমিটি অনুসরণ করা। 2. জামাত ও ঐক্য বজায় রাখা। 3. বিভেদ এড়িয়ে চলা। চাঁদ একটাই, কিন্তু দেখার স্থান ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যেখানে চাঁদ দেখা যাবে সেখানকার মানুষ সেই অনুযায়ী আমল করবে। তাই মুসলিম উম্মার ঐক্য রক্ষা করার জন্য নিজের দেশের সিদ্ধান্ত মেনে চলাই হলো হিকমতপূর্ণ ও শরীয়ত সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি